আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠেও একটা পরীক্ষা নেবেন সকলের সামনে বিষয়টা ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, কে জান্নাতের দাবিদার বা পাওয়ার অধিকার রাখে, কে বা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে তার আসনে আসীন হয়ে তিনি তার পায়ের পেন্ডুলকে উন্মুক্ত করে দেবেন। সাক আরবিতে বলা হয়, সেই সাককে উন্মুক্ত করে দেবেন এবং সকলকে বলবেন, তোমরা সিজদা করো, তোমরা সিজদা করো। সেই মুহূর্তে পৃথিবীতে যারা একনিষ্ঠভাবে শুধুমাত্র তারই সন্তুষ্টি অর্জনের জন্য যারা আল্লাহর ইবাদত করত, এই সমস্ত মুমিন নর ও নারী তারাই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা বানাতে হবে, সিজদায় পতিত হবে। পক্ষান্তর যারা পৃথিবীতে কপটতাপূর্ণ, পৃথিবীতে লোক দেখানো, লোক শোনানো, অথবা ভোট ব্যাংক বৃদ্ধি করবার জন্য, অথবা কারোর কাছে প্রিয় হবার জন্য, অথবা জনপ্রিয়তা লাভের আশায় যারা পৃথিবীতে কোনো আমল, কোনো ইবাদত সম্পন্ন করেছে কিন্তু হৃদয়ে ছিল তার ভিন্নতা এবং আলাদা কোনো বিষয়, এই ব্যক্তিরা সেই দিন আল্লাহর সমীপে তার পা যখন উন্মুক্ত করে দেবেন, সেই মুহূর্তে তারা সিজদাবনত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল কলামে 42 এবং 43 নম্বর আয়াতে এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে আলোকপাত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফ, যেদিন উন্মুক্ত করা হবে, যেদিন খুলে দেওয়া হবে, আন সাক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তার সাককে, তার পায়ের পেন্ডুলিকে যখন উন্মুক্ত করে দেবেন, ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এবং সমস্ত মানব মণ্ডলীকে সেই দিন আল্লাহর সামনে সিজদাবনত হওয়ার জন্য সেদিন নির্দেশ দিবেন, আহ্বান করা হবে, সকলকে আহ্বান করা হবে। ফালা ইস্তাতিউন, কিন্তু যারা মুনাফিক, যারা কাফির, কপট, যারা পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধাচরণ করতে অভ্যস্ত ছিল, এই সমস্ত ব্যক্তিবর্গরা সেদিন সিজদাবনত হতে পারবে না। খাশিআতান আবসারুহুম, তাদের চক্ষুগুলো অত্যন্ত ভীত বিহ্বল অবস্থায় থাকবে। তারহাকুহুম দিল্লাহ, তাদের চেহারায় অপমানের এক কালিমা লেপন হবে। তাদের চেহারার অপমানের, লাঞ্ছনার, গঞ্জনার এবং বঞ্চনার যে চিহ্ন, সেগুলো তার চেহারায় প্রকাশ পেয়ে যাবে। ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, কিয়ামতের মাঠে তারা কেন করতে পারছে না? তার কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন যে পৃথিবীতে তারা যখন সুস্থ ছিল, সবল ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, এত কিছু থাকবার পরেও তারা পৃথিবীতে যখন তাদেরকে সিজদার জন্য ডাকা হতো, সালাতের জন্য ডাকা হতো, সালাত আহ্বান করা হতো, তখন তারা এই সালাত থেকে, এই ইবাদত থেকে, সিজদাবনত হওয়া থেকে তারা পৃষ্ঠ প্রদর্শন যেমন করেছে, ঠিক অনুরূপ ভাবে অধ্যত্ত প্রদর্শন পূর্বক তারা দূরে সরে গিয়েছে। তারা তো পৃথিবীতে সুস্থ ছিল, সালেম ছিল, নিরাপদ ছিল, সবকিছু থাকা সত্ত্বেও তারা সেই দিন কিন্তু সিজদাবনত না হওয়ার কারণে আজকে কিয়ামতের মাঠে তারা আর সিজদাবনত হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আবু সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইয়াকশিফু রাব্বুনা আন সাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আল্লাহর রাসূল বলছেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকি, আমাদের রব সেই দিন তার সাককে, তার পেন্ডুলিকে তিনি পুরোপুরি উন্মুক্ত করে খুলে দেবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, আল্লাহ রাব্বুল আলামিনের এই পা খুলে দেওয়ার সাথে সাথেই সকল মুমিন নর ও নারী সকলেই আল্লাহর সামনে সিজদায় উপনীত হয়ে যাবে, সিজদায় পড়ে যাবে। ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআ, কিন্তু অবশিষ্ট থাকবে তারাই যারা দুনিয়াতে সিজদা করেছে ঠিক, দুনিয়াতে সালাত আদায় করেছে ঠিক, কিন্তু করেছে রিয়াআন ওয়া সুমআ, লোক দেখানো এবং লোককে শোনানো। যারা এরকম কপটপূর্ণ, অন্তরে এক, বাইরে আলাদা, বাইরে এক, হৃদয়ে আলাদা,
এইরকম কপটতাপূর্ণ ইবাদতে লিপ্ত ছিল, তারা কিন্তু অবশিষ্ট রয়ে যাবে। তারা ফায়াদহাবুল ইয়াসজুদা, তারা সিজদা করতে উপক্রম হবে, সিজদা করতে চাইবে, কিন্তু ফায়াউদু যহরুহু তাবাকা ওয়াহিদা, তখন তাদের মাথা এবং পিঠ পুরোপুরি একটি তক্তায় পরিণত হয়ে যাবে, পরিপূর্ণ একটি পাটাতনে তৈরি হবে, যে পাটাতনটা অত্যন্ত মজবুত। তারা চাইবে ঠিক সিজদা করতে, সবার সঙ্গে তারা সিজদাবনত হতে চাইবে, কিন্তু তারা পারবে না, কারণ পিঠ এবং কোমরের যে জোর রয়েছে, যে একটা কবজি রয়েছে, সেই কবজাটা একেবারেই পুরোপুরি সমান হয়ে যাবে, বা তারা সিজদাবনত হতে পারবে না। সিজদা হওয়ার জন্য, সিজদাতে যাওয়ার জন্য, সিজদার কাজটি সম্পন্ন করবার জন্য এই হাড়গুলো যেভাবে বাঁকানো প্রয়োজন, যেভাবে বেঁকে যাওয়া প্রয়োজন, যেভাবে সুন্দর অবস্থানে যাওয়া প্রয়োজন, সে অবস্থানে তারা যেতে পারবে না। তাদের পিঠ পুরোটাই একেবারে তক্তা একটি পাটাতনে পরিণত হবে। সিজদাতে গেলে তারা পুরোপুরি উপর হয়ে পড়ে যাবে। সহিহ বুখারীর 4919 নম্বর আয়াত। তাহলে এখানেও অত্যন্ত সাবধানবাণী রয়েছে আমাদের জন্য। তা হলো, পৃথিবীতে আমরা যা করছি, পৃথিবীতে আমরা যে সিজদা করছি, পৃথিবীতে আল্লাহর যে ইবাদত করছি, এই ইবাদত গুলো কোনোভাবেই কশিন কালেও যাতে নিখাত চিত্ততার সাথে হয় এবং এ থেকে মুক্ত না হয়। নিখাত চিত্ততার সাথে, মানে একেবারেই নির্ভেজাল ভাবে আল্লাহর জন্যই হতে হবে। এবং এর ব্যত্যয় ঘটলে কিয়ামতের মাঠে দুনিয়াতে ঠিক থাকবে, ঠিক দুনিয়াতে সবই ঠিক থাকবে, হয়তো বা করতে পারবো, সবই করতে পারবো, কিন্তু পরকালে গিয়ে আমাদের পিঠগুলো একেবারে সমান হয়ে যাবে, সোজা হয়ে যাবে, একটি পাটাতনে পরিণত হবে। ফলে কিয়ামতে আর আমরা সিজদাতে পারবো না। মাআযাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে বিরত থাকবার বা সেখান থেকে মুক্ত হবার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে যাবতীয় কিছুই, সবকিছুর ইবাদত আমাদের তাওহীদ এবং ইখলাসের সাথে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন।